আসন্ন নির্বাচন সামনে রেখে ভোটারদের মনোভাব, দলীয় পরিচয়, নির্বাচনী মার্কাকেন্দ্রিক হয়ে উঠেছে। ভোটাররা প্রার্থীর ব্যক্তিগত পরিচয়, যোগ্যতার চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন দল ও প্রতীকের উপর। এতে নির্বাচনী দৌড়ে পরিচিত দলগুলো এগিয়ে থাকছে বলছেন বিএনপি নেতারা। হাবিবুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। নারায়ণগঞ্জের নির্বাচনী মাঠে প্রার্থীদের নিজ পরিচয়ের চেয়ে দল ও মার্কার সাথে বেশি পরিচিত ভোটাররা। ফলে নতুন ও কম পরিচিত প্রার্থীদের দলীয় পরিচয়ই হয়ে উঠেছে তাদের প্রধান ভরসা। এই সুযোগ কাজে লাগিয়ে প্রার্থীরা প্রচারে তুলে ধরছেন দলীয় প্রতীক। জোটের যে মার্কা, সেই মার্কাকে, সেই জোটকে সমর্থনের মাধ্যম হিসেবে মানুষ বাছাই করে নিচ্ছে। যে সংবিধানের যে আলোক রয়েছে সেই আলোকে ভিন্ন ভিন্ন মার্কা নিয়ে নির্বাচন করতে হবে। তাই এই কারণে আমরা মার্কাটাই মুখ্য উদ্দেশ্য হিসাবে আমরা মনে করি। তবে বেশিরভাগ ভোটাররা জানান, মার্কা নয়, সৎ যোগ্য ব্যক্তিকেই নির্বাচনে বিজয়ী দেখতে চান তারা। অবশ্যই আমি ব্যক্তি দেখে ভোট দিতে চাই, কারণ মার্কায় ভোট দিলে কি হবে। আমরা চাই যেই আসুক না কেন দেশের জন্য ভালো কাজ করুক। ব্যক্তিটা কি আমাদের জন্য কিছু করবে না করবে না, আমরা তো মানুষ চিনি, অবশ্যই ভোট দিই। একজন ভালো মানুষের তো দেশটাকে ভালোভাবে সুন্দরভাবে গড়ে তুলতে পারবে। এ নিয়ে সুজনের সভাপতি বলছেন, এবারও অন্যান্য বারের মতো নির্বাচনে ভোটারদের কাছে ব্যক্তি প্রার্থীর চেয়ে তার দল এবং মার্কাই বড় ফ্যাক্টর। সমাজে দলদের প্রতি একটা দলের কিছু ভোটার বা ভক্ত থাকেই, এটা একটা বিষয়। আর এর বাইরে যারা ফ্লোটিং ভোটার, তারা নিশ্চয়ই তাদের প্রার্থী, পছন্দের প্রার্থীর যোগ্যতা, প্রার্থীর অন্যান্য বিষয় বিবেচনা এনেই তাদের ভোটটা দেওয়া উচিত বলে আমরা মনে করি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের 5টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে 40 জন প্রার্থীকে বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিস। শান্তা ইসলাম, ৭১।